আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, চলে এলাম আমার আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো বন্ধুরা, পটল দিয়ে এরকম মাখা মাখা পাঙ্গাস মাছের ঝোল খেতে অসম্ভব মজা লাগে। তো দেখে নাও আমি কীভাবে রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। খুব সহজে এই পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোলটা রান্না করে নেওয়া যায়, আর হাত চেটেও খাওয়া যায়। 1 প্লেটের জায়গায় 2 প্লেট বা মিশিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা, দেখে নাও আমি এই রান্নাটা কী করে নিচ্ছি। তো বন্ধুরা, ঝটপট রান্না। পটল কেটে নিলাম, আর পেঁপে নিছি, আলু, একটা পেঁপে, 5-6টা পটল আর একটা আলু কেটে হালকা ভাপায় নিলাম। দেখো বন্ধুরা, পটল ভাপায় নিলে কত সুন্দর একটা কালার আসে। এখন আমি চুলায় চলে যাবো। এদিকে 4 পিস পাঙ্গাস মাছ ভাজতে দিচ্ছি। মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে এই ভাজা মাছ দিয়ে এই পটল দিয়ে রান্না করব। তো মাছটা আগে উল্টো পাল্টে ভেজে নিই। মাছগুলো আমার 1 পিস হয়ে গেছে, 1 পিস ভাজা হয়ে গেছে। এখন আরেক পিস হলে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, নিয়ে নিলাম রাঁধুনি মাছের মশলা। তো পরিমাণ মতো মাছের মশলা নিয়ে নিচ্ছি। মাছ রান্না করলে এই মাছের মশলা দিয়ে খেতে খুবই মজা হয়। তো পরিমাণ মতো দিয়ে দিলাম, সবটা দিলাম না। এখন আমি পেঁয়াজ রসুন থেতো করে নিচ্ছি। 2টা পেঁয়াজ 2টা রসুন থেতো করে নিচ্ছি। পেঁয়াজ রসুন থেতো করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়ো। তো বন্ধুরা, এখন চুলায় চলে যাবো, মাছ ভাজা তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো তুলে দিল। এখন চুলায় চলে যাব, যে মশলাটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল। আগে থেকে ছিল একটু, আর একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রেডি করা মশলাগুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। আগে থেকে ভাপানো সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল করব। এখন যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কত পারফেক্ট একটা লোভনীয় খাবার হয়েছে। তো বন্ধুরা, হয়ে গেল পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এরকম পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল হলে আর কিছু লাগে না, বা পাঙ্গাস মাছ দিয়ে পটলের ঝোল। তো বন্ধুরা, এরকম পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল বা পাঙ্গাস মাছ দিয়ে পটলের ঝোল, এইরকম লোভনীয় একটা খাবার হলে আর কিছু লাগে না। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থেকে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে আমার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।